আল্লাহরে চাই কে কে একটু হাত তুলি। আল্লাহু আকবার কয় না দেখছো? हर जगही बाश लेकिन अंधों के दीवाना बाश, हर जगही बाश लेकिन अंधों के दीवाना बाश, बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। তোমার যা মনে চাই তুমি তাই হও, কোনো সমস্যা নাই। একটুখানি মাওলার পাগল হও। মালিকের পাগল হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, কবরের মধ্যে জান্নাতি হাওয়া, শুধু তাই বলে না দুনিয়ায় চলবো। মালিকের পাগল যদি হওয়া যায়, দুনিয়ার মধ্যে বড় মুহাদ্দিস হইলে বলে না কোনো মজা নেই। এমপি হবা তাতেও মজা নেই, মন্ত্রী হবা তাতেও মজা নেই। কিন্তু মালিকের পাগল যদি হওয়া যায়, এই জিনিসে যেই মজা আল্লাহ কিছুতে নেই সেই মজা। ও মালিকের পাগল যদি হয়, আল্লাহর জন্য বান্দা যখন হয়ে যায়, তখন আল্লাহর জন্য মায়ের খাইলেও মজা, মায়ের দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। এই অপারেটর চিকন করছিস কে? আমার কণ্ঠ মোটা মোটা কর। মেরে মুহতারাম ভাই ও বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? ফেরাউনের ঘরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন বেঈমানের ঘরে কেমন মুমিনা না। এই কুদরতের খেলা কার? আসিয়ারে ফেরাউন ধইরা আরো মোটা কর, আমার মতো ছেড়ে দি তো। এই তো ঠিক আছে। আসিয়ারে ফেরাউন ধইরা কয় মালিক রে ছেড়ে দে। হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক গাইরা, জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, মরুভূমির মধ্যে রাখছে চিৎ কইরা শুয়াইয়া। ফেরাউন কয় মালিক রে ছেড়ে দে। আসিয়া কয় জীবন যাবে, মালিক ছাড়া যায় না। মরুভূমির মধ্যে শুয়াইছে, পিঠের চামড়া পরে, ওই পোড়া চামড়া গন্ধ নাকে আসে, হাত দিয়ে রক্ত ঝরে, পা দিয়ে রক্ত ঝরে। মালিক ডাক দিয়ে কয় কিরে পাগলি কেমন আছিস? আল্লাহু আকবার আল্লাহ। মরুভূমির মধ্যে শুয়া মালিকের সাথে কথা কয়, কয় কিরে পাগলি কেমন লাগে? কয় মালিক ব্যথা লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। উলফত মে বরাবর ওয়াফা হোকে জাপা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। একবার যদি আল্লাহর প্রেমে পড়া যায়, আল্লাহর জন্য রক্ত ঝরাইলেও মজা, আল্লাহর জন্য জীবন দিলেও মজা। কথা কয় না? আরে রক্ত এ তো আল্লাহর। রক্ত কার? রক্তের মালিক কে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে এক ফোঁটা রক্ত বানাইতে পারে নাই। আমাদের ইতিহাসই রক্ত ঝরানো। জেলের ইতিহাস, ইমাম আহমদ ইবনে হাম্বল সমানে চাবুক দিয়ে পিটায় জেলখানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কি মুস্কি হাসে। জল্লাদ কয় কিরে হাসিস কে? ব্যথা লাগে না? কয় ব্যথা তো লাগে ঠিক। কয় তাহলে হাসিস কে? কয় ব্যথা নিয়ে ঘুমাইতে যাই, স্বপ্ন যোগে মালিক রে দেখতে পাই, মালিকের দেখা পাই। মেরে মুহতারাম ভাইও শুধু কি তাই? বলে না 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 না, নবীজিও রক্ত ঝরাইছে। সুবহানাল্লাহ কবেন না? খন্দকের যুদ্ধে নবীজি নিজে হাতে মাটি কাটতেছিলেন। সুবহানাল্লাহ পকেটে থাকে, নবীজি মাটি কাটে। ব্যাপারটা সাধারণ না, সাংঘাতিক ব্যাপার। আপনার নেতাজি মাটি কাটেনি, এমপি সাহেব কাটে, মন্ত্রী সাহেব তেলে কাটে। মন্ত্রী সে তো মাটি চোখেই দেখে না, নবীজি নিজে হাতে মাটি কাটে। ওই মাটি কাটতে যাইয়া নবীজির আঙ্গুল গেছে ফাইটা। ওই ফাটা আঙ্গুলে চোখের সামনে আনছে, চোখের সামনে আইনা ফাটা আঙ্গুল দিয়ে দর দর করে রক্ত পড়ে। নবীজি ফাটা আঙ্গুল, ওই আঙ্গুলের সাথে নবীজি কথা কয়। সুবহানাল্লাহ কয় না? দেখছো নি? ফাটা আঙ্গুল কি কথা কয়নি? ভালোটাই মনে হয় কয়। নবীজি কথা কয়। আল্লাহু আকবার আল্লাহ। ফাটা আঙ্গুলের সামনে আইনা কয় হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে অফি সাবিলিল্লাহি মা লাকিতে। কয় আঙ্গুল তুমি ফাইটা রক্ত বের হইছো না, তুমি আঙ্গুল ছাড়া আর কিছুই না। তবে যতটুকু রক্ত ঝরেছে
ওই রক্ত দুনিয়ার জমিনে নাই, মাওলা পাকের দরবারে চলে গেছে। আল্লাহর জন্য রক্ত ঝরাইলে আল্লাহর দরবারে যায়। আসুনি কোন আশিকের রাসূলের দল আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় ঝরাইয়া শহীদি মর্তবা পাইতে চাই। কারা কারা? ও আশিকের রাসূলের দল, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য ওলামায়ে কেরাম যদি রাজপথে ডাক দেয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ইসলামের জন্য রক্ত ঝরাইতে রাজি আছো? কারা কারা ইনশাআল্লাহ? কিছু নিয়ে আপোষ চলবে, নবীরে নিয়ে কোনো আপোষ নাই। নবীজির ব্যাপারে কোন কুলাঙ্গার কোন নাস্তিক যদি কুটুক্তি বাক্য উচ্চারিত করে, ওর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আর আমাদের ওরা কয় কি, শুনলেও হাস আসে, কয় কি বিসমিল্লাহ রাখবো না, সংসদে রাষ্ট্রধর্ম ইসলাম উঠে দিব। আমি কই দে কি হবে? ওই ঘোড়ার ডিমের যেই সংসদে বিসমিল্লাহ থাকে না, ওই সংবিধান মুসলমান টয়লেটের টিস্যু হিসেবে ব্যবহার করবে না। যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম নাই, ওই সংবিধানে আমাগো ঘোড়ার ডিমের দামও নাই। আরে কথা কয় না? কি করবি? সংবিধান থেকে বাদ দিয়ে দে। মুসলমানের কলিজার মধ্যে বাংলার জমিনের পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে ইসলাম এমন ভাবে ঢুকছে, দুনিয়ার সমস্ত জায়গা থেকে বাদ দিতে পারবি ঠিক, মুমিনের কলিজা থেকে বাদ দিতে পারবি না ইনশাআল্লাহ। এক বিন্দু রক্ত থাকতে ইসলামকে নিচে নামতে দিব না, রাজি আছি ইনশাআল্লাহ। মুতার যুদ্ধে জাফর ইবনে আবি তালেব আল্লাহর জন্য হাত কাটায়। ইসলামের পতাকা ছিল হাতে, একটাকে দেখেন ইসলামের ঝান্ডা হাতে ছিল, ওই ঝান্ডা হাতে নিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। কাফেররা ডান হাতে কোপ মারছে, ডান হাত কাইটা পড়ে গেছে, বাম হাত দিয়ে থাবা দিয়ে ঝান্ডা ধরছে, বাম হাতে কোপ দিছে, কাইটা পড়ে গেছে। কাটা দুই হাত দিয়া মালিকরে ডাক দিয়ে কয়, মালিক জীবন থাকতে তোমার পতাকা আমি নিচে নামতে দিব না, ধুলোয় মিশতে দিব না। কাটা দুই হাত দিয়া ওই ঝান্ডাকে জড়াইয়া ধইরা রাখছে, আর কয়, মালিক তুমি দেখো তোমার ঝান্ডাকে মাটিতে পড়তে দিব না। নবীজি এই দৃশ্য মদিনায় বৈশা বৈশা দেখে, আর চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। ও মেরে মুহতারাম ভাইও, বর্ষার আঘাতে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়। নবীজি হাউমাউ করে কান্দে। আমার মাওলা কয়, মাহবুব আপনি কাঁদেন না। কয় কেন? কয় আপনার জাফর আমি আল্লাহর জন্য হাত কাটাইছে, আমি মাওলা ওরে দুইটা ডানা দিয়ে দিছি। ইয়াতিরু বিজানাহি হাইতু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় ওই ডানা দিয়ে জাফর উইরা উইরা ঘুরে বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটাইছে, আল্লাহর ডানা দিয়ে দিছে। আল্লাহর জন্য হাত কাটাইতে, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, করেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে আসিয়া মনে আসেনি? ভুলে গেছেন? আমি কিন্তু অসুস্থ মানুষ, প্রচন্ড অসুস্থ, অ্যান্টিবায়োটিক চলতেছে। প্রথম তো গলা দিয়ে আওয়াজই বের হয় নাই না খুতবার সময়, এখন একটু দেখি আওয়াজটাও বের হয়নি। তো আপনারা কথাবার্তা বলবেন না ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন। আসিয়ার কাছে ফিরে যাই। তো বিবি আসিয়া মালিক রে কয়, মাওলা ব্যথা লাগে না?
ব্যথা লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। আল্লাহু আকবার আল্লাহ। এবার কয় মাওলা, আল্লাহ পাক আসিয়ারে বলতেছে, পাগলি কি চাবি চা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে শুয়া মালিকের সাথে কথা কয়, কয় পাগলি কি চাবি চা। এবার কয় মাওলা, রব্বি বিনিল্লি ইনদাকা, আমার জন্য তোমার কাছে বানাও। কয় জান্নাত টান্নাত পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি রে মাওলা, আমার জন্য বানাও তোমার কাছে বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় মাওলা ওই বাড়িটা যেন তোমার পাশে হয়, দূরে যেন না হয়। আল্লাহু আকবার আল্লাহ। মালিক কয় আসিয়া চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে মওলা পাক দিলের চোখ খুলে দেয়। ওই চোখ দিয়ে চাইয়ে দেখে মওলা পাকের কাছে আসিয়ার জন্য বাড়ি রেডি হয়ে যায়। আল্লাহর জন্য পাগল হব, আল্লাহর জন্য রক্ত দিব, আল্লাহর জন্য জীবন দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, আমি আপনাদের সাথে একটু গল্প স্বল্প করব, জোরে কথা বলতে পারবো না। গল্প করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই গল্প করতে হইলে চোখে চোখে চোখ মিলতে হয় না? হ্যাঁ, নিচের দিকে তাকাইয়া বাদাম খাইলে ওই গল্প জমে না। চোখে চোখে চোখ মিলতে হয়, মুখে মুচকি হাসি থাকতে হয়, তাহলে ওই গল্প জমে। আমরাও গল্প করব মনোযোগ দিয়ে, ওই হাদিসের গল্প, কোরআনে হাকিমের গল্প শুনবো এবং বাড়িতে নিয়ে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন, গল্প শুরু হইতেছে। হঠাৎ একদা একদিন আমার নবীজির দরবারে এক বুইরা আসছে। এই বুইরা তো বুইরা, সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। আয়েশা নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ, কন্যা সাল্লাল্লাহু, তোমার কাছে দেও না কি বলে আসে, গীত না কি বলে শুনে। নবীজিরে কয়। নবীজি ওর চেহারার দিকে তাকাইছেন, তাকায় দেখেন ওর চেহারায় নূর ঝলমল করে। না সুবহানাল্লাহ পকেটেই থাকবে, করেন না। কোন বান্দা সুবহানাল্লাহ বলে, মালিকের পক্ষ থেকে বলা হয়, বান্দা আরে আমি আল্লাহ তো পাকই পাক। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে কি? বান্দা তুই বললেও পাক, না বললেও পাক, কিন্তু তুই বললি না পাক, জিব্বা নাড়াচাড়া কইরা আমি মাওলা পাক খুশি হইয়া তোর জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোরে পাক বানাই দিই। এজন্য সুবহানাল্লাহ এসে গেলে বলবো, রাজি আছি না ইনশাআল্লাহ? ও মেরে মোহতারাম ভাইও, তো নবীজি ওর চেহারার দিকে তাকাইছে, তাকায় দেখে নূর। নবীজি বললেন, বাজান তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। সুবহানাল্লাহ। রিভাইভ কমাও, বুঝো না, সাউন্ড প্রডিউস করো। তো নবীজি বললেন, শুনবা? শুনতেই তো আইছি। সুবহানাল্লাহ। আমরা হইলে ওরে ঘুষে নাক দেখা করে বলতাম, কি বললি তুই? হ্যাঁ, তো নবীজি ওরে ডাইকা পাশে বসায়, আদর কইরা নিজের বরকতি জবানে নবীজি ওই বুইরারে নিজে তেলাওয়াত কইরা শুনে। আমার নবীজি তেলাওয়াত করলেন, পরে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি তেলাওয়াত করলেন সূরাতুল ইখলাস। নাম শুনছেন নি আপনারা? বাংলায় কয় কুল হুয়াল্লাহ। বাংলায় কি? বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি বলি সূরাতুল ফাতিহা, কয় হুজুর মাথা তো চুলকায়। যদি কে আলহামদুলিল্লাহ সূরা, ও এটা নি বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ সূরা। তেলাওয়াত শেষ, মনোযোগ দিয়ে শুনলেন। তেলাওয়াত শেষ। ও তার আগে একটু বললেন, এই সূরা এমনই এক সূরা, আল্লাহ আল্লাহ,
এই যে একবার তেলাওয়াত করছি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতে যেই সওয়াব আমার মাওলা ওই সব প্রত্যেকের আমলনামায় তুলে দিছে। বলিউম কুমার কয় শুধু কি তাই? বলে না না না, শুধুই তাই না। মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 3 মাররাত কান্নামা ক্বারা আল কুরআন আজমাউ, কোন বান্দা যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে, কয়বার? 3 বার। আঙ্গুল উঁচু করেন তো, কয়বার? 3 বার। আরেকটু জোরে, 3 বার। সুরে সুরে, 3 বার। তাল মিলাইয়া, 3 বার। নির্বাচনের আওয়াজে, 3 বার। কয়বার? 3 বার। ওয়াজটা শুনবো, মনে রাখবো, মুখস্থ রাখবো। ওই ওয়াজ শুনে লাভ নাই, যেই ওয়াজ মনে থাকে না। সারা রাত বয়ান শুই না, সকালবেলা 2 বন্ধু বিরাস করে আর কয় দোস্ত রাত্রে বয়ান শুনছিলাম, ইসুবাস লেখার ঘটনা কিচ্ছা, তো এই দুইটার মধ্যে বেটা কোনটা বেটি কোনটা তা তো মনে নেই। এই ওয়াজ শুনে লাভ আছে? আরে কথা বলে লাভ আছে? যা শুনবো মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কোন বান্দা যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে, ওগো আল্লাহ আমার মাওলা পাক পূর্ণ কোরআনে কারীম তেলাওয়াতে যে সওয়াব, ওই সওয়াব আমার মাওলা পাক বান্দার আমলনামায় তুলে দেয়। কয়বার? 3 বার। কয় শুধু কি তাই? বলে না 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 না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। জান্নাতে যেতে চাই, কে বা এমন নাই? সবাই তো জান্নাতে যেতে চাই। জান্নাতে কে কে যাইতে চাই একটু হাত তুলি। আল্লাহু আকবার কয় না? হাত নামান। নবীজি এক যুদ্ধের সফরে, মনোযোগ দিয়েন, ইমাম নিযুক্ত করে দিছে যে তোমাদের এই গোত্রের জন্য ইনি হলো ইমাম। তো ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল, মানে না মাওলা পাকের পাগল। আল্লাহু আকবার কবেন না? তো উনি করে কি? প্রতি নামাজে, মনোযোগ দিয়েন, ডানে বামে তাকায়েন না, প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল হুয়াল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরা পড়ে, এরপরে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদুলিল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়। লোকজন কয় কি রে ভাই পাগলামি করিস কে? এই সূরা ছাড়া কি আর কোন সূরা নাই? শুধু এই সূরা। ও চিৎকার দিয়া কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার আল্লাহ। সবাই কয় ভাই তোর পায়ে ধরি, ইমামতি ছাড়িস না। তখন তো ইমাম সাহেবরে ভয় পাইতো মুসল্লিরা। হ্যাঁ, আর এখন উল্টা, ইমাম সাহেব ভয়ে থাকে কখন কোন সময় মুসল্লিরা বাস দেয়। আরে কথা বলে, হ্যাঁ, সমাজের সবচেয়ে মাজলুম ব্যক্তির নাম হলো ইমাম। কথা কয় না? সবচেয়ে কঠিন কাম হলো ইমামতি করা। ছাগল চড়ানো যেই কষ্ট, ইমামতি করা সেম কষ্ট। কথা বুঝেন নাই? আল্লাহ পাক প্রত্যেক নবীরে দিয়ে ছাগল চড়াইছে। ছাগল এত 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 মানে উল্টা পাল্টা চলে, কোনোটা ডান দিকে দৌড় দেয়, কোনোটা বাম দিকে দৌড় দেয়, কোনোটা হাইড্রোলিক ব্রেক মারে। কথা কয় না? হাইড্রোলিক ব্রেক দেখলে যেমন ধরে মারে ব্রেক, নড়ে না। আমার একদিন পাঠাইছিল কোরবানির সময় ছাগল রে কাঁঠাল পাতা খাওয়াইতে, তো বাড়িতে আনার সময় মারছে হাইড্রোলিক ব্রেক। ঘোড়ার ডিম তুই ব্রেক মারলে কি হবে, তোর উঁচু করে নিয়ে চলছে। কঠিন। তো ইমামতি ওই ছাগল চড়ানোর মতো কঠিন। এক একটা এক এক কোয়ালিটি, এক এক মুসল্লি এক এক ধরনের। কথা বলে ঠিক? কেউ এসে খোঁচায় যে ইমাম সাহেব বিয়ে শাদী করছেন, যদি কয় না করিনি, কয় তাইলে আপনার পিছনে নামাজ হয়নি। কত বড় মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিছে। আর যদি কয় বিয়ে করছে, কয় তাইলে কয়টা করছে। যদি লম্বা জামা পরে, দেখছিস এই যে জামার দাম তো এরাই বাড়ায়নি, ছোট জামা পরে কয়েকটা কি হুজুর। কথা বলে ইমাম সাহেব তো ভদ্র মানুষ, কিছু কয় না, মনে মনে খালি কয় আল্লাহ। যুবকরা আলহামদুলিল্লাহ ভালো, ইমামের সাথেই থাকে। কিছু কিছু বুইরা, কথা কয় না? হ্যাঁ, কিছু কিছু বুইরা। ইমাম সাহেব মনে মনে কয় আল্লাহ বুইরা মরবে কবে, আর 40-এ খাবো। ইমামরে খোঁচাইয়েন না, রাজি আছেন ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, সবাই কয় ভাই তোর পায়ে ধরি,
ইমামতি ছাড়িস না, চল নবীজির কাছে যাব। গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে, ওগো নবীজি আপনার এই পাগল প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুলহু আল্লাহ, শুধু পরে কুলহু আল্লাহ, শুধু পরে কুলহু আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, কিরে এই কাম তুই করিস? ও কয়, জি ইয়া রাসূলুল্লাহ, এই কাম তো আমি করি। কয়, কেন? ও চিৎকার দিয়া কয়, ওগো নবীজি ইন্নী উহিব্বুহা, ওগো নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি, আমি এই সূরাকে ছাড়তে পারবো না। ওগো নবীজি আমি এই সূরার প্রেমে আসক্ত হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি। আল্লাহু আকবার আল্লাহ। আমি বললেন, কেন রে বাজান, সূরার প্রেমে কেন পড়লি? এবার ও কয়, ওগো নবীজি নামাজে যখন দাঁড়াই এই সূরা আমি তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ, মালিকের সিফাত, আহাদ, তিনি এক, অদ্বিতীয়, সমাদ, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেয় নাই, তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো কিছুই তার সমকক্ষ না, তার সমতুল্য না। ওগো নবীজি নামাজে দাঁড়াইয়া এই সূরা যখন তেলাওয়াত করি, এই সিফাতি আয়রায় আমি আমার মালিক আল্লাহ, আল্লাহকে দেখতে পাই। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সুবহানাল্লাহ আল্লাহ। তোমার এই মহব্বত তোমার জান্নাতে ঢুকাইয়া দিছে, এ দিবে না দিছে? আরে কথা কয় না, দিবে না দিছে? পাস্ট টেন্স না ফিউচার টেন্স? পাস্ট টেন্স, অতীতকালের ক্রিয়া, ভবিষ্যতের ক্রিয়া নয়। এর মানে কি? কয় ভবিষ্যতে জান্নাতে ঢুকাবে। কয় না না, অলরেডি ঢুকাইয়া দিছে, মরতে দেরি, মাওলা জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার আল্লাহ। আসেননি কোন আল্লাহর বান্দা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আশায় এই সূরা তেলাওয়াত করব বেশি বেশি? কারা কারা রাজি আছে? অন্তত 3 বার। কয়বার? অন্তত কয়বার? আরেকটু জোরে, সুরে সুরে, তাল মিলাইয়া। কয়দিন? প্রতিদিন। কাজ লাগছে না, নামায়েন না, নামায়েন না, তুলেন তুলেন। প্রতিদিন। কয়দিন? কয়দিন? কয়বার? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান, করেন আমিন। ও মেরে মুহতারাম ভাইও, আবার সেখানে ফিরে যাই যেখানে ছিলাম। ওই যে বুইরা, মনে আছে নি বুইরার কথা? নবীজি তেলাওয়াত করলেন কুল হু আল্লাহ, তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, লাফ দিয়ে গেছে দাঁড়াইয়া। আল্লাহু আকবার আল্লাহ। দাঁড়াইয়া গিয়ে কয়, নি'মাল ইলাহ ইলাহুনা, মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে। আল্লাহু আকবার কবেন না? মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে জিন্দাবাদ দেয়। নবীজি বললেন, কি ব্যাপার? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস, কি হইল? ওগো নবীজি আনন্দিত কেন হব না? আল্লাহরে জিন্দাবাদ কেন দিব না? আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়ুতিল জাযীল। আমার মাওলা এমনই মাওলা, নেওয়ার বেলা নেয় সামান্য, দেওয়ার বেলা দেয় ঝুলি ভৈরা ভৈরা। সুবহানাল্লাহ, জোরে বলুন। কয় কেমন? কয় একবার নেয় সুবহানাল্লাহ। কয় কি দেয়? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে একবার সুবহানাল্লাহ নেয়, আমার মাওলা ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পড়েন না সবাই আলহামদুলিল্লাহ? তাই কি দেয়? ওই আমলাউহু, মিজানের আরেক পাল্লা, আমার মাওলা ওই পাল্লা বান্দার জন্য নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা লা ইলাহা লা ইলাহা এই নি আওয়াজ আমার তো মনে হয় পুরো গাজীপুর শোনা উচিত লা ইলাহা জোরে লা ইলাহা যারা পিছনে আছি জিকির জিকির করি লা ইলাহা জিকিরের মাঝে একটু আগে আসি ওই যে সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে আসি পিছন দিক দিয়ে জায়গা হয় না লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজা লাগেনি? যদি মজা লাগে তাইলে দিল জিন্দা, আর যদি মজা না লাগে দিল মরে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, কোন বাংলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় কি দেয় আমার মাওলা? আল্লাহ আল্লাহ। আমার কোন কথা না, হাদিসে পাকের কথা, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোন পর্দা অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ মালিকরে দেখতে চাই কে কে? আল্লাহরে দেখতে চাই। আল্লাহ কবুল করে নাও, করেন আমিন। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ বললে এখন বলতে পারেন হুজুর আমরাও তো বললাম, কই মালিক তো দেখি না, আল্লাহরে তো দেখি না, দেখবো কেমনে? চোখে গুনার ময়লা, দিলে গুনার কালিমা, তাই তো মালিকরে দেখি না। ও মেরে মুহতারাম ভাইও, কোন বাংলা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহকে ছেড়ে দেয়, ওই বান্দা জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনের ডাক দেয়। আমার মাওলা চোখের পর্দা সরাইয়া দিলের চোখ খুলে দেয়। ওই চোখ দিয়ে চাইয়া সাত আসমানের পর্দা পার হইয়া মাওলা পাকের নূরের তাজাল্লি জমিনে বৈশা দেখতে পায়। তবে শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, একটু মাঝে মাঝে ঠেকে পইরা গেলে যাবে না, খাবো না কারা কোনো রাজি আছে? তুই হাত উঁচু করি, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি এখন একটু অপারেশন চালাবো, কেউ রাগ করেন না। বগলে ফোড়া হয়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার কয় এটা বিস্ফোরা কাটতে হবে। ও কয় খবরদার ব্যথা পাই ধইর না। ডাক্তার বলে ছাড়াছাড়ি নাই, ওই অপারেশন জোর কইরা করে। এরপর যখন ভালো হয় কয় না আলহামদুলিল্লাহ ডাক্তারটা অনেক ভালো। কথা কেন ঠিক? তো দুনিয়া এমনই জায়গা, মালিক যা বলে মেনে নাও, মালিক যা করে শুধু মাইনে নাও, কোনো কিছু বইলো না। কয় তাইলে কি হবে? কয় চোখ যেদিন বন্ধ হবে তুমি যা চাইবা মালিক আল্লাহ তাই মাইনে নিবে। আমার কথা মনে হয় বুঝেন নাই আপনারা। দুনিয়ায় আমরা মানবো, আখিরাতে আরে কয় না দুনিয়ায় আমরা মানবো, আখিরাতে
আল্লাহর কথা মানবো আমরা, দুনিয়ার থেকে বিদায় নিব, আমাদের কথা মানবে কে? আমার কথা কি বুঝছেন আপনারা? তো মেরে মোহতারাম ভাই ও মাইনে নিতে রাজি আছি তো? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ কোনদিন ধরা যাবে আছে না? নাই নাই নাই, ঘুষ নাই, অভাব নাই, কথা কয় না? মাতবার সাহেব বিচারের আগের রাত্রে পকেটে 20,000 টাকার বান্ডিল, পরের দিন রায় ঘুরে যায়, আছে না নাই? আর প্রশাসনিক অফিস আদালতের কথা তো বললামই না, ঘুষ ছাড়া বাংলাদেশ চলেই না, আরে কথা কয় না? আর মামারা তো আছেই, আমি বললাম মামা গো চিনছেন নি? আচ্ছা নাম বললেন না, আমরাও তো কম না, আমরাও কম না সাধারণ মানুষ। নির্বাচনের আগের রাত, চাঁদের রাত, কিসের রাত? চাঁদের রাত, পকেটে 1000 টাকার নোট আর 1 প্যাকেজ আকিস বিড়ি, কথা কয় না? পকেটে 1000 টাকার নোট আর 1 প্যাকেট আকিস বিড়ি, বাস। পরের দিন সিল পরে অন্য জায়গায়, আছে না নাই? এমন ঘুষ নাই এই এলাকায়? নাই, আছে আছে। ভোট বেচা কি লাভ হয় কি হয় না? ঘুষের বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। লা ইলাহা, এই অপারেশন কিন্তু করতেছি, বেজার হইতেছে না? রাগ করতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটু যুবক ধরি, যুবক মোবাইলে মোবাইলে গান আছে না নাই? শ্রমিকদের মোবাইলেও আছে না নাই? শুধু গান না, আরো কত কিছু। যুবকের মোবাইল হাতে নিলে উজু নষ্ট হয়, আরে কথা কয় না? মোবাইল যুবক লক মাইরা রাখে, ফিঙ্গার লক, ফেস লক, জিলাফির পেস পেট্রোল লক। কয় কেন? কয় বন্ধুর হাতে যদি ফোন যায়, আর বন্ধু যদি ইমোতে ঢুকে, মেসেঞ্জারে ঢুকে, আরে আমলনামা, আরে কথা কয় না? হ্যাঁ, গ্যালারিতে যদি ঢুকে, ইজ্জত সব পাঞ্চার, লুঙ্গির সাথে থাকবে না, কথা কয় না? ও যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, দুনিয়ার গান শুইনো না, মালিক জান্নাতে গান শোনাবে, সুবহানাল্লাহ। এই দুনিয়ার গান এ তো গানই না, কথা কয় না? দুনিয়ার গানের ডিউরেশন 3 থেকে 10, এর চাইতে লম্বা কোনো গান হয় না। ডিউরেশন বুঝেন নাই? 3 থেকে 10, এর চাইতে লম্বা, এর চাইতে বড় কোনো গান হয় না, কথা কয় না? হয়। কিন্তু জান্নাতি যে গান হবে, যুবক 31st নাইটে নাইচে বেড়াইছিস বক্সের ভাড়া কইরা, আছে না নাই? হ্যাঁ, জান্নাতে আল্লাহ যেই গান শোনাবে, হুরেরা যেই গান গাইবে, শুধু হুরদের গানের ডিউরেশন হবে 70,000 বছর। সুবহানাল্লাহ, আসতে গেল। আরে মধুর সুর। এখন তো বুইরেরও গান শুনে, যুবক তো শুনেই শুনে, বুইরেও শুনে, কথা কয় না? শুনে না? আমি নিজে দেখছি, কিসের আপনারা কইলেও ঠিক না কইলেও ঠিক। চার দোকানে যাই দেখি এত মোটা মোবাইল, নতুন কি একজাত মোবাইল বেরোইছি, এত মোটা মোটা, আর্মি কালার না কি কয়, এত বড় সুঙ্গার মতো মাইক, হ্যাঁ স্পিকার, ধুমধারাক্কা বাজে, বাটন সেট। আমি গেছি, চাচা আওয়াজটা একটু কমাও, চা খাবো, আওয়াজ কমাইছে। আমি কই চাচা গো কি শুনো? কয় মোল্লা তুমি বুঝবা না, তুমি তো শরীয়তের মোল্লা। আমি কই চাচা এটা কি কয়? এটার নাম ভাটিয়ালি। কি আলি? আরে কথা কয় না? কি আলি? সিয়াসিত্তার ম্যাডামের গান। সিয়াসিত্তার ম্যাডাম না চিনেন? বোর্ড আউট হয়েছে না? আরে কথা কয় না? সে নাকি, এই 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 দুজন বসেন, একজন উঠবেন, স্ট্যান্ডের সামনে চাপাই রাখেন, মনোযোগ দিয়েন। সিয়াসিত্তার ম্যাডাম তো আর এখন নাই, হ্যাঁ উনি নাকি সিয়াসিত্তা পড়ছে। শয়তানেও বিশ্বাস যাবে না, শয়তানেও কয় কি চিন্তা করছেন নি? তওবা না করলে বেইজ্জতির মরণ ছাড়া আর কিছু কপালে নাই। আমি বুইরে কইলাম চাচা গো এই বয়সে ভাটিয়ালি শুনো। কয় মোল্লা তুমি বুঝবা না। আমি কই কেন চাচা? এই গানের মধ্যে, এই গান যখন শুনি শরীরে একখান ভাব আসে।
আছে না নাই? আরে কথা কয় না। ও যুবক বৃদ্ধ বাবা গো পায়ে হাত দিয়ে বলে যাই, দুনিয়ার গান শুনো না, মালিক জান্নাতে গান শোনাবে। ওই গান শুনতে মনে চায়। কার কার মনে চায় একটু হাত তুলি। আল্লাহু আকবার কয় না, চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। কেমন হবে জান্নাতি গান আমি একটু বর্ণনা দিব। এই বর্ণনার সময় ডানে বামে তাকাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। কেমন হবে জান্নাতি গান? আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা। বলে জি মালিক। দুনিয়ায় গান শুনিসনি, জান্নাতে গান শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে মাওলা শুনাইলে কে শুনে না, কন্যা সুবহানাল্লাহ। মালিক বলবে আয় তোদেরকে আজকে গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। এই এটা একটু নিচে পড়ে গেছে, খেয়াল করি, ধরো একটু উপরে রাখো, একটু নিচে না। স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা উঠবে, নাচবে আর গাইবে। আর মধুর সুর, কি মধুর সুরে গাইবে। ওই সুর তো আর আমার ফাটা ভাষে নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি, তারা গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু